শ্বশুর বাড়িতে অতিরিক্ত দায়িত্ব নিতে যাবেন না, অতিরিক্ত কাজ করে দেখাতে যাবেন না। আপনি যদি কোনো কাজ পারেনও তো অতি ভক্তি দেখাতে যাবেন না, কারণ আপনাকে ওগুলো মানুষই আপনার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে সারা জীবন ঠকায়ে যাবে, আর সারা জীবন আপনাকে দিয়ে কাজ করাতে যাবে, কোনো দিনও নাম দেবে না। তো যখন আপনি তাদের কাছ থেকে দূরে সরে আসবেন, তখন সেই নাম, সেই কাজ কর্ম, তখন সে বুঝতে পারবে যে আপনি তাদের কতটা মূল্যায়ন ছিলেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত তো পড়েই যাচ্ছে একটু একটু। ঢাকা শহরে তো শীত বলতে কিছুই নাই, অল্প শীত হয়। তো দেখুন শীত পড়েছে, তো হাত পায়ে তো অনেক লসন, অনেক কিছু না মাখলে তো হয়ই না। তো এই তো আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি। আমি সিম্পল নিচে যাওয়ার সময় এরকম একটা বড় হেজাব পরি, কারণ এটাই আমার কাছে ভালো লাগে, সেফটি লাগে। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো দেখো শীতের সময় এইরকম যদি ঘরে বসে রোদের আবহাওয়া নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। তো দেখো আমার বিছানার উপরেই কিন্তু এরকম রোদ আসে, তো এত পরিমাণ রোদ আসে, আমি তো অনেক সুন্দর উপভোগ করছি। তো এই তো আজকে আমি মিষ্টি কুমড়ার শাক ভাজিতে ভাত খাবো। আর বিশেষ করে কয়েকদিন ধরে আমার এত শাক খেতে ইচ্ছা করতেছে যে আমি মনে হচ্ছে আমার শাক এত পছন্দ হয়ে গিয়েছে, আমি সবসময় শাক রান্না করে খাচ্ছি। আর হাতের কাছে যেহেতু বাজার ঘাট, তো আনতেও তো দেরি লাগে না, যখন যেটা মন চায় সেটাই কিন্তু খাওয়া যায়। তো এই তো মিষ্টি কুমড়ার শাক দিয়ে আমি খাচ্ছিলাম, আর ভাতগুলো সবুজ হয়ে মাখাচ্ছিলাম। আর সবুজ সবুজ করে শাক রান্না করলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তো সংসারের শুধু খাইলেই তো হবে না, সংসারের আরও অনেক কিছু কাজ থাকে, সংসারের কাজকর্ম আগে। তো আমার সংসারের কাজ কাম করতে অনেক ভালো লাগে। আমি ছোট্টবেলা থেকে আমি সংসারের কাজ কাম করতে অনেক ভালোবাসি। অনেক মেয়েরাই আছে আমি এইটা পারি না, আমি সেটা পারি না, অনেক কথাই বলে, কিন্তু আমি ওই ধরনের আমার ভালো লাগে না। আমি যেটা পারি সেটা আমার বলতে কোনো প্রকারের শরম লাগে না। আর বিশেষ করে কাজ, ছোটোবেলা থেকে আমার রান্না বাড়ি কাজ কাম ঘর গোছানো এগুলোর উপর আমি অনেক আকর্ষণীয় ছিলাম, কারণ এগুলোই আমার কাছে ভালো লাগে। তো এই তো শাকের কথা বলবো কি, তো সকালে তো ওই মিষ্টি কুমড়ার শাক খেয়েছিলাম, আর রাতে এখানে মূলার শাকও কিনে নিয়ে এসেছিলাম। মূলার শাকটা ভাজি করে খেয়েছিলাম, সাথে বড় বড় বেগুনগুলা ছিল, ভাজি করেছিলাম। শীতের মধ্যে এরকম খাইতেই কিন্তু মজা লাগে মাছ গোস্তের থেকে। তো আমি আবার শাক ভাজির সাথে এরকম শুকনা মরিচ ডলে নিয়ে ভাত খাই, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।